আসসালামু আলাইকুম। আমার সামনে যে গাছটা দেখতেছেন, দেখেন এটা একটা টমেটো গাছ, ঠিক আছে। এই যে চেরি টমেটো বলে, যেটা ছোট টমেটো। তো এখানে অনেক টমেটো ধরে রয়েছে, আর গাছটা যেহেতু শুয়ে গেছে এই জন্য কেউ টমেটোটা আর নেয় না। এখানে এখানে গাছে রয়েছে, দেখেন কত সুন্দর টমেটো, কত সুন্দর। আর এই টমেটোগুলা একটু আলাদা, একটু অন্যরকম টেস্ট। কি জন্য জানেন? যখনই দেখবেন বাংলাদেশেও যাদের বাড়িতে টমেটো গাছ, যারা টমেটো চাষ করছেন কিংবা যাদের এলাকায় টমেটো আছে, তারা বুঝতে পারবেন যে টমেটো গাছটা যখন একটু শুকিয়ে আসে তখন যে টমেটোটা থাকে লাস্টে, ওইটা কিন্তু খাওয়ার আলাদা একটা মজা আছে, ওইটার স্বাদটা অন্যরকম। এই দেখেন কত টমেটো হয়ে রয়েছে, ওই নিচে আরও অনেক টমেটো আছে। তো আমরা যেহেতু এখানে আমাদের যেহেতু সিজন শেষ আর গরম আসা বছর, তো এই জন্য গাছটা সব এখান থেকে লয়ে যেতেছি। আর আমরা যেহেতু নার্সারিটা বন্ধ করে দিব, এই দেখেন কত টমেটো করে রাখছি। এই দেখেন কালারটা সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কালার। আর এই টমেটোগুলা খাইতেও অনেক মজা। হ্যাঁ, খাইতেও অনেক মজা। টমেটো সচরাচর লাল থাকে না, এটা একদম হলুদ হয়ে থাকে, হলুদ, একদম হলুদ। আর দেখি, আমি এর আগে খাইছিলাম, এদিকে বড় টমেটো আছে, এই দেখেন এদিকে বড় টমেটো গাছ আছে, অনেক টমেটো আছে। তো এটা একদম শুকিয়ে গেছে, অতিরিক্ত শুকিয়ে গেছে। আর অতিরিক্ত শুকিয়ে যাওয়ার কারণে এটা আগে কেউ খায় না, একটু নরম হয়ে গেছে। তবে বাংলাদেশে ভাই এটা দিয়েই বানাইতে পারতো, মানে হোটেল মালিকের কাছে বিক্রি করলে এটা দিয়ে সস বানাইতে পারতো। দেখেন এখনো তো খাওয়া সম্ভব, মানে একটু নরম হয়েছে ঠিক আছে, কিন্তু এখনও খাওয়া সম্ভব। দেখছেন নরম হয়েছে, অনেক নরম হয়েছে। তো থাক, এটা আর খাইম না। এই টমেটোটা অনেক 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 ভালো। এই দেখেন কতগুলো টমেটো গাছ। এইরকম মনে করেন যে আরও কম করে এলো, আরও কতগুলো আছে দেখেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর না? অনেক সুন্দর টমেটোগুলো। তো এইরকম টমেটো মনে করেন যে আরও কত যে খাইছি এখান থেকে এটি নিয়ে যাই একটু পরিষ্কার করে, তারপর দুই একটা বাঙালি আরও আছে আমার সাথে কাজ করে, এদের দিমু আর আমিও কিছু খামু। আমি যেই জায়গায় কাজ করি দেখেন আমার নার্সারিটা, আর এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় মানে ফুটবল খেলে বিভিন্ন সময়। আর আমরা এই দেখেন এইদিকে টমেটো গাছ, অনেক টমেটো লাগাইছি। আর সৌদি আরবে ভাই প্রচুর টমেটো ধরে, প্রচুর। এদিকে এই দেখেন এই গাছ উড়ে এলাইছি, এই দিক দিয়ে পুরাটা এই লাইন দেখেন, এই যেখানে তাবুক দেওয়া, বড় বড় তাবুকের মতন, মানে পাথরগুলো দেওয়া, এই পাথরের সাইডে পুরো সব টমেটো লাগাইছে। আর আমাদের নার্সারিটা দেখেন, এখন যেহেতু নার্সারিটা বন্ধ করে দিতেছি, তো ওই জন্য গাছটা সব মানে অনেক কমাই এলাইছি গাছটা। আবার অন্য জায়গায় নার্সারি চালু করবো ইনশাল্লাহ, ওই জায়গায় আবার টমেটো। প্রতি বছর শীতের সময় টমেটো, কালো বেগুন, তারপরে মরিচ, এগুলো লাগাই আমরা সবসময়। দেখছেন এই দেখেন আমার নার্সারিটা। তো এখন একটু কাজ আছে, গাড়িটা আজকে অনেক কাজ রয়ে গেছে, গাড়িটা ক্লিন করে দেখি, গাড়িটা ক্লিন করতে হইব। আমি যেহেতু বাড়িতে পড়বো,